নমস্কার বন্ধুরা। পৃথিবীতে এমন একটা জায়গা আছে যেখানে মানুষের সমস্ত পরিচয় মুছে যায়, যেখানে রাজা ও ভিখারি, ধনী ও দরিদ্র, শিক্ষিত ও অশিক্ষিত সকলেই এক হয়ে যায়। সেই জায়গাটির নাম শ্মশান। বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। চলুন শুরু করি আজকের ভিডিওর প্রথম টপিক। অনেকেই শ্মশানের নাম শুনলেই ভয় পান। কেউ মনে করেন এটি অশুভ স্থান, আবার কেউ মনে করেন এখানে শুধু মৃত্যু আর দুঃখের স্মৃতি লুকিয়ে আছে। কিন্তু হিন্দু শাস্ত্র, উপনিষদ এবং সাধু সন্তদের বাণী আমাদের সম্পূর্ণ ভিন্ন এক সত্যের কথা জানান দেয়। শ্মশান শুধু মৃতদেহ দাহ করার স্থান নয়, এটি এমন একটি বিদ্যালয় যেখানে প্রতিটি মানুষ জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেতে পারে। এখানেই মানুষ বুঝতে পারে যে অহংকার নিয়ে সে বেঁচে ছিল, যে সম্পদ নিয়ে সে গর্ব করত, যে রাগ ও হিংসা তাকে গ্রাস করেছিল, সবকিছুই একদিন শেষ হয়ে যাবে। আজকের এই ভিডিওতে আমরা জানব কেন শ্মশানকে পবিত্র স্থান বলা হয়, কেন ভগবান শিবের সঙ্গে শ্মশানের সম্পর্ক, শ্মশান আমাদের কি শিক্ষা দেয় এবং বহু সাধক শ্মশানকে সাধনার স্থান হিসাবেই কেন বেছে নিয়েছেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের শিক্ষাটি আপনার জীবনকে নতুনভাবে ভাবতে বাধ্য করতে পারে। চলুন তাহলে শুরু করি। শ্মশান এর মানে কি? শ্মশান শব্দের অর্থ হলো এমন একটি স্থান যেখানে মানুষের দেহকে শেষকৃত্য বা দাহ করা হয়। হিন্দু ধর্মে মানুষের দেহকে পঞ্চভূতের সমন্বয়ে গঠিত বলা হয়েছে। ক্ষিতি অর্থাৎ মাটি, অপ অর্থাৎ জল, তেজ আগুন, মরুত অর্থাৎ বায়ু এবং ব্যোম অর্থাৎ আকাশ। মৃত্যুর পর দেহকে অগ্নিতে সমর্পণ করার অর্থ হলো এই পঞ্চভূতকে আবার প্রকৃতির কাছে ফিরিয়ে দেওয়া। এই কারণেই দাহক্রিয়াকে শুধু একটি সামাজিক প্রথা হিসেবে নয়, বরং প্রকৃতির চক্রে ফিরে যাওয়ার একটি আধ্যাত্মিক প্রক্রিয়া হিসাবেও দেখা যায়। ভাবুন তো, জন্মের সময় আমরা খালি হাতেই আসি, মৃত্যুর সময়ও খালি হাতেই চলে যাই। মাঝখানের এই সময়টুকুই আমাদের জীবন। তাই শাস্ত্র বারবার মনে করিয়ে দেয়, জীবনকে অর্থপূর্ণ করে তুলুন। শ্মশান কেন এত পবিত্র স্থান? অনেকের ধারণা শ্মশান অশুভ, কিন্তু হিন্দু ধর্মে শ্মশানকে অপবিত্র বলা হয় না, কারণ এখানেই জীবনের সবচেয়ে বড় সত্য প্রকাশিত হয়। যেমন সেটি হলো মৃত্যু কিন্তু অনিবার্য। যে মানুষ এই সত্য উপলব্ধি করতে পারে তার মধ্যে অহংকার কমে যায়, অন্যের প্রতি সহানুভূতি বাড়ে এবং জীবনের প্রতি দায়িত্ববোধ জন্মায়। অনেক সাধু সন্ত বিশ্বাস করতেন মন্দিরে ভক্তি শেখা যায়, কিন্তু শ্মশান মানুষকে সত্য শেখায়। শ্মশানের নীরবতা যেন একটি প্রশ্ন করে, আজ যার চিতা জ্বলছে, কাল যদি সেখানে আপনি বা আমি থাকি, তবে আজকের জীবনকে কিভাবে কাটানো উচিত? এই প্রশ্নের উত্তরই মানুষকে আত্মসমালোচনার পথে নিয়ে যায়। কেন ভগবান শিবকে শ্মশানের অধিপতি বলা হয়? বন্ধুরা, হিন্দু ধর্মে ভগবান শিবকে শ্মশানবাসী বলা হয়, এই কথা আমরা সকলেই জানি, কিন্তু এর এক গভীর অর্থ রয়েছে। শিব এমন এক দেবতা যিনি বাহ্যিক জাঁকজমক বা ঐশ্বর্যের চেয়ে সত্যকে বেশি গুরুত্ব দেন। যেখানে মানুষ সবকিছু ছেড়ে চলে যায়, সেখানেও তিনি উপস্থিত থাকেন। এটি বোঝায় ঈশ্বর শুধু সুখে নয়,
মানুষের জীবনের শেষ মুহূর্তে মানুষের সঙ্গেই আছেন। শিবের গায়ে ভস্য মাখার মধ্যেও একটি গভীর তাৎপর্য এবং একটি শিক্ষা লুকিয়ে আছে। এই ভস্য আমাদের মনে করিয়ে দেয় যে দেহ একদিন ভস্যে পরিণতই হবে। তাই দেহের সৌন্দর্য, অহংকার, সম্পদ নিয়ে অতিরিক্ত গর্ব করা কোনো অর্থ নেই। এই কারণে বহু শৈব সাধক শ্মশানে ধ্যান করেন। তাদের উদ্দেশ্য ভয় পাওয়া নয়, বরং মৃত্যুকে জীবনের স্বাভাবিক সত্য হিসেবে গ্রহণ করা। এরপর জানব শ্মশান বৈরাগ্য কি। শ্মশান বৈরাগ্যের প্রকৃত অর্থই বা কি? কেন ভগবান শিবকে শ্মশানের অধিপতি বলা হয় সেটি আমরা জানলাম। এবার শ্মশান বৈরাগ্য। বাংলা ভাষায় একটি বহুল প্রচলিত কথা আছে, শ্মশান বৈরাগ্য বেশি দিন থাকে না। কিন্তু এই কথার অর্থ কী? ধরুন একজন মানুষ তার খুব প্রিয় আত্মীয়কে নিয়ে শ্মশানে এসেছেন। কিছুক্ষণ আগেও যিনি কথা বলছিলেন, হাসছিলেন, পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলেন, তিনি এখন নিশ্চুপ। অগ্নিদাহের পর ধীরে ধীরে সেই দেহ ভস্যে পরিণত হচ্ছে। এই দৃশ্য মানুষের মনকে গভীরভাবে নাড়া দিয়ে যায়। তখন সে মনে মনে ভাবে, জীবনে এত রাগ, এত হিংসা, এত লোভ করে কি বা লাভ? একদিন তো আমাকেও এভাবেই চলে যেতে হবে। এই সমসাময়িক অনাসক্তির অনুভূতিকেই বলা হয় শ্মশান বৈরাগ্য। কিন্তু বাড়ি ফিরে কয়েকদিন পর মানুষ আবার আগের মতোই সংসারের ব্যস্ততায়, রাগে, প্রতিযোগিতায় জড়িয়ে পড়ে। তাই শাস্ত্র বলে, প্রকৃত বৈরাগ্য হলো প্রতিদিন মৃত্যুর সত্যকে স্মরণ রেখে সৎ জীবনযাপন করা। কেন অঘরী সাধুরা শ্মশানে সাধনা করেন? অঘরী সাধুদের নিয়ে বহু রহস্য ও কাহিনী প্রচলিত রয়েছে। সিনেমা ও সামাজিক মাধ্যমেও তাদের নিয়ে ছড়িয়ে পড়েছে অনেক অতিরঞ্জিত গল্প। তবে তাদের সাধনার মূল দর্শন হল ভয়, ঘৃণা ও মোহকে অতিক্রম করা। অঘরীরা মনে করেন, যেখানে সাধারণ মানুষ ভয় পায়, সেখানেই নিজের মনকে স্থির রেখে ঈশ্বরকে অনুভব করার চেষ্টা করা উচিত। শ্মশান তাদের কাছে ভয়ের কোনো জায়গা নয়, বরং জীবনের অনিত্যতার প্রতীক। তবে মনে রাখা জরুরি, অঘোর সাধনা অত্যন্ত কঠিন এবং বিশেষ গুরু পরম্পরায় বিশেষভাবে তৈরি করা। সাধারণ মানুষের জন্য এই সাধনা অনুসরণ করা শাস্ত্রে নির্দেশিত নয়। এবার আমরা জানব শ্মশান থেকে ফিরেই স্নান কেন করা হয়। আমাদের সমাজে একটি প্রাচীন রীতি রয়েছে, শ্মশান থেকে ফিরে স্নান করা। অনেকে এটিকে কেবল ধর্মীয় আচার মনে করেন, কিন্তু এর পেছনে বাস্তব কারণও রয়েছে অনেক। দাহ ক্রিয়ার সময় ধোঁয়া, ছাই এবং পরিবেশগত দূষণের সংস্পর্শে আসা স্বাভাবিক। তাই বাড়ি ফিরে স্নান করা পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধির দিক থেকেও যুক্তিযুক্ত থাকা বাঞ্ছনীয়। আধ্যাত্মিকভাবে এটি একটি প্রতীকী কাজ। দুঃখ ও শোকের পাশাপাশি পরিবেশ থেকেও ফিরে নতুন উদ্যমে জীবনের দায়িত্ব গ্রহণ করাও একটি বড় কাজ। এবার জানব শ্মশানের সবচেয়ে বড় শিক্ষা। শ্মশান আমাদের প্রতিটি অমূল্য শিক্ষা দেয়। তার মধ্যে 7টি শিক্ষা বড়ই মূল্যবান। প্রথম শিক্ষা হলো সময় অমূল্য, যে কাজ ভালো তা আজই করুন। দ্বিতীয় শিক্ষা, অহংকার চিরস্থায়ী নয়। তৃতীয় শিক্ষা, অর্থ প্রয়োজনীয়, কিন্তু মানবতা তার চেয়েও বেশি মূল্যবান। চতুর্থ শিক্ষা, ক্ষমা করতে শিখুন, কারণ জীবনের সময় খুবই সীমিত। পঞ্চম শিক্ষা, পরিবারের সঙ্গে সময় কাটান,
প্রিয় মানুষদের ভালোবাসা প্রকাশ করুন। ষষ্ঠ শিক্ষা, সৎকর্মই মানুষের প্রকৃত পরিচয়। মৃত্যুর পর মানুষ সম্পদ নয়, তার কর্মের জন্যই স্মরণীয় হয়ে থাকে। সপ্তম অর্থাৎ শেষ শিক্ষা, মৃত্যু শেষ নয়। হিন্দু দর্শনে এটি আত্মার এক অবস্থা থেকে অন্য অবস্থায় যাত্রা করা। তাহলে বন্ধুরা, শ্মশানকে যদি আমরা শুধুই মৃত্যু স্থান হিসেবে দেখি, তাহলে এর প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত হব। কিন্তু যদি এটিকে জীবনের আয়নার হিসাবে দেখি, তাহলে বুঝতে পারবো জীবন খুবই ছোট।